আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগ। আজকে আমার রেসিপি বাকর খানি। আর এই বাকর খানিটা খেতে একেবারেই ক্রিস্পি এবং মুচমুচে। আর এই বাকর খানিটা বানানো কিন্তু একেবারেই ইজি, আর টেস্টটা কিন্তু একেবারে ঢাকার মতনই পাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগ। তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতন সাদা তেল। আপনার চাইলে এখানে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, মিডিয়াম মাপের একটা ডো তৈরি করে নিতে হবে। তো অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 1/4 কাপ ডালডা। তো এবার এগুলোকে একটু হালকা করে মেল্ট করে নিতে হবে। তো দেখুন 30 মিনিট পর আমার ময়দাটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটি পাতলা রুটি বেলে নিয়েছি। দেখুন আমার বোর্ডটা দেখা যাচ্ছে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো এবার আগে থেকে বানিয়ে রাখা তেল আর ডালডার মিশ্রণটা দিয়ে দিলাম। তো এবার চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি, আর উপর দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। সর্বমোট এরকম 2 বার লেয়ারটা দিয়ে নিচ্ছি। এবার একটা সাইড ধরে অপর একটি সাইডে লাগিয়ে নিতে হবে। এইভাবে এক সাইড ধরে আর এক সাইড এইভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি আবারও এর উপরে তেল আর ডালডার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এইভাবেও 2 বার করে নিতে হবে। আমি আবারও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এক মাথা থেকে আর এক মাথায় এভাবে একটু টেনে নিলে কিন্তু ভাঁজটা হয়ে যাবে। তারপর পরবর্তী ভাঁজেও এভাবে ময়দা তেল দিয়ে নিয়েছি 2 বার। তারপর আমি এইভাবে করে একটি রোল তৈরি করে নিচ্ছি। তো আমি রোল তৈরি করে নিয়েছি এবং আমি এভাবে কেটে নিয়েছি। এবারে একটি ডো নিয়ে দেখুন আমি এভাবে একটু হাতের সাহায্যে চারিকোণ একটু সরিয়ে আমি এরকম একটি গোল একটি বলের মতন তৈরি করে নিচ্ছি। এটা একটু দেখে প্লিজ বুঝে নেন। তো আমি এইভাবে 3টা তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটি কড়াইতে স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। আর আমি এভাবে একটু বেলে হালকা করে এরকম 4টা দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। তো এবার আমি এটাকে বেক করে নিচ্ছি 30 মিনিট। তো দেখুন আমার বাকর কানিগুলো কত সুন্দর হয়েছে। উপরটা দেখুন কতটা কালার এসেছে, আর ভেতরটা কিন্তু একেবারেই মুচমুচে। আর দেখুন লেয়ারটা কত সুন্দর খুলেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।